এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান দেখাবো, যেটা হবে এক ইউনিটের টিপিক্যাল ফ্লোর প্ল্যান, যেটার ফ্লোর এরিয়া 1200 স্কোয়ার ফিট অর্থাৎ 40 ফিট বাই 30 ফিট একটা আমি এরিয়া নিব, যার উপরে আমি একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান করব। সো শুরু করা যাক। তো প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, আর ইসি লিখে এন্টার রেক্টেঙ্গেল ফার্স্ট পয়েন্ট। দেন আমি এখানে মাপ দিয়ে দিচ্ছি 40 ফিট, 30 ফিট। সো আমাদের একটা রেক্টেঙ্গেল হয়ে গেল 40 ফিট বাই 30 ফিটের। এর মধ্যে আমি একটা এক ইউনিটের টিপিক্যাল ফ্লোর প্ল্যান করব। তো প্রথমে আমি এই বাহুগুলোকে এক্সক্লুড করে নিই, সিলেক্ট করে এক্স লিখে এন্টার, এক্সক্লুড হয়ে গেল। এতে হচ্ছে আমাদের প্রত্যেকটা বাহু আলাদা আলাদা ভাবে সিলেক্ট করা যাবে। এখন আমি এখানে সামনে ফ্রন্ট সাইডে মাঝখানে একটা সিঁড়ি রাখবো। তো সিঁড়ির মাপ, সিঁড়ি ঘরের মাপ থাকবে 15 ফিট বাই 8 ফিট। সো আমি এখানে মাঝখানে একটা লাইন এনেছি, এল এন্টার লাইন, মাঝখান থেকে উপরের দিকে 15 ফিট এন্টার, আমার একটা লাইন হয়ে গেল। দেন আড়াআড়ি মাপ থাকবে 8 ফিট। সো আমি অফসেট নিয়ে নিয়েছি, অফসেট ও লিখে এন্টার, 4 ফিট এন্টার, প্রত্যেক পাশে 4 ফিট করে নিয়ে নিচ্ছি, তাহলে আমার এটা 8 ফিটের হয়ে গেল। এখন একটা লাইন দিয়ে আমি এই যে উপরের কর্নারের দুইটা বাহু এটা আমি মিলিয়ে দিব, এন্টার, ওকে। দেন আমি মাঝের লাইনটাকে ইরেজ করে দিচ্ছি, ই লিখে এন্টার। সো আমার সিঁড়িঘরের জায়গা হয়ে গেল। এখন আমি ফ্রন্ট সাইডে উভয় পাশে দুইটা বারান্দা রাখবো। বারান্দার মাপ থাকবে 3 ফিট। সো আমি অফসেট নিয়ে নিচ্ছি, ও লিখে এন্টার, 3 ফিট এন্টার, এখান থেকে উপরের দিকে অফসেট 3 ফিট নিয়ে নিলাম। এখন আমি মাঝের জায়গাটুকু ট্রিম করে দেই। এখন এই দুই পাশে আমি দুইটা রুম নিব, এই দুই পাশে দুইটা রুম নিব। রুম নেওয়ার আগে আমার এই ওয়ালগুলো দেখিয়ে দিতে হবে। আমাদের ওয়ালের মাপ হচ্ছে 5 ইঞ্চি। সো আমরা 5 ইঞ্চি ওয়াল নিয়ে নিই। এখানে আমরা অফসেট নিয়ে নিচ্ছি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, অফসেট 5 ইঞ্চি। প্রত্যেক পাশ থেকে আমরা ইনার সাইডের দিকে, ভেতরের সাইডের দিকে 5 ইঞ্চি করে ওয়াল নিয়ে নিব। এখানে আমাদের সিঁড়ির বাইরের পাশেও ওয়াল থাকবে, সো এখানে আমরা ওয়াল নিয়ে নিচ্ছি। তো ওয়াল নেওয়ার পরে এই কর্নার গুলো আমাকে মিলিয়ে দিতে হবে। এর জন্য আমরা কি করব, চলে যাব হচ্ছে স্যামফার কমান্ডে, সিএইচ এ লিখে এন্টার দিলেও হবে, এখান থেকেও নিয়ে নিতে পারি। এটা ক্লিক করার পরে যে বাহু দুইটা মিলাতে চাই সেই দুইটা ক্লিক করলেই এখানে 90 ডিগ্রিতে মিলে যাবে। এন্টার, আবার আমরা এই পাশে মেলাবো 90 ডিগ্রিতে, ওকে, মিলে গেল। তো আরেকটা কাজ হচ্ছে, যখনই আমরা ওয়ালগুলো অঙ্কন করব আমাদের ওয়ালের মাঝে নিরেট থাকবে, এখানে কোনো এক্সট্রা লাইন থাকবে না। সো আমি এখানে এক্সট্রা লাইনগুলোকে এরেজ করে দিচ্ছি, ওকে। প্রত্যেক জায়গা থেকে আমি এক্সট্রা লাইনগুলোকে ইরেজ করে দিব, অর্থাৎ ট্রিম করে দিব। টিআর লিখে ডবল এন্টার দিলেই ট্রিম কমান্ড চলে আসবে। আমি ট্রিম করে দিচ্ছি, প্রত্যেক জায়গা থেকে এই এক্সট্রা লাইনগুলোকে ট্রিম করব। তো ট্রিম করার পরে আমাদের ট্রিম করা শেষ। এরপরে আমরা রুম নিব। কোথায় রুম নিব? সিঁড়ি ঘরের দুই পাশে দুইটা বেডরুম নিব। তো বেডরুম আমি চাচ্ছি যে আমাদের সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখান থেকে এক লাইনে, যাতে আমরা যখন কলাম লেআউট করব একই লাইনে আমাদের বিমগুলা থাকে। সো আমি এইটার বরাবর দুইটা রুম নিয়ে নিব। তো এটা করার জন্য আমরা এক্সটেন্ড কমান্ড নিচ্ছি, এক্সটেন্ড, ইএক্স লিখে ডাবল এন্টার। এই যে বাহু আমাদের আছে এই বাহু দুইটাকে আমরা বর্ধিত করে দেব, ইএক্স ডাবল এন্টার, এটাকে একেবারে কর্নার ওয়াল পর্যন্ত বর্ধিত করে দিব। তাহলে আমার দুইটা রুম দুই পাশে হয়ে গেল। এখন কাজ কি, প্রতি ওয়াল নেওয়ার পরে আমরা মাঝের এই যে এক্সট্রা লাইনগুলা এগুলো আমরা ট্রিম করে দিব। তো আমাদের ট্রিম করা শেষ। এদিকে আমাদের এক্সট্রা লাইন চলে আসছে, সো এগুলো আমরা ট্রিম করে দিচ্ছি। রাইট সাইডে কমপ্লিট। এখন লেফট সাইডে এখানে আমরা ট্রিম করে দিলাম। তো আমাদের দুইটা রুম অলরেডি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি আরেকটা রুম নেওয়ার জন্য, যেটা আমরা রাইট সাইডে নিব। তো এই রুমটা একেবারে যদি এইখান থেকে নিতে চাই তাহলে এই রুমে ঢোকার যে পথটা, দরজা, সেটা আমরা নিতে পারবো না। সো এর জন্য ফার্স্ট কাজ হচ্ছে, আমরা এই যে রুমটা নিয়েছি এখানে, এটার দরজার জন্য যে জায়গাটা থাকবে সেটা বাদ রেখে পরবর্তী জায়গা থেকে আমরা এই পাশে একটা রুম নিব। তো এর জন্য কি করব, আমরা চলে যাব এখান থেকে ডোর লেয়ারে, ডোর, এই যে ডোর লেয়ার চলে গেলাম। সো আমি একটা লাইন নিই, লাইন কোথায় নিব, এই যে যেখানে আমরা দরজাটা থাকবে সেখান থেকে ডোর লেয়ারটা নিয়ে নিলাম, লাইনটা। অফসেট কত দিব, একটা বেডরুমের দরজার মাপ থাকে 3 ফিট 4 ইঞ্চি। সো এখান থেকে 3 ফিট 4 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম। এখন আমি ট্রিম করে দিলাম, এই মাঝের অংশটুকু ট্রিম হয়ে গেল। এখন বাকি জায়গার উপরে আমি একটা রুম নিয়ে নিব। কিভাবে নিব? লাইন কমান্ডের মাধ্যমে। এই যে এখান থেকে একটা লাইন কমান্ড দিয়ে পুরা জায়গার উপরে আমি একটা লাইন নিয়ে নিলাম। এখন আমরা ওয়াল নিব। এখন এইটা এই যে রেড কালার চলে আসছে কি জন্য, এটা আমরা দরজার
লেয়ারে নিয়ে নিলাম এই কারণে। সো আমরা আবার লেয়ার চেঞ্জ করে নিব। আগে যে লেয়ারটা ছিল ওয়ালের জন্য সেটা নিয়ে নিলাম। এখন অফসেট এন্টার 5 এন্টার, ওয়ালের জন্য 5 ইঞ্চি অফসেট নিলাম। এখন আমরা এটার সাথে ম্যাচিং করে দিব, ম্যাচিং MA লিখে এন্টার, ম্যাচিং কোটার সাথে এই ওয়ালের সাথে ম্যাচিং করব এই দুইটা। তো সো ম্যাচিং হয়ে গেল। এখন ট্রিম করব কোনগুলা, এই যে আমাদের মাঝে চলে আসছে এক্সট্রা লাইনগুলো, এগুলো আমরা ট্রিম করে দিব। সো আমাদের আরেকটা রুমও হয়ে গেল। এখন একটা এক ইউনিটের বিল্ডিং এ একটা কিচেন এবং একটা অ্যাটাচ বাথরুম, একটা কমন বাথরুম থাকা আবশ্যক, সেটা আমরা এখন দিব। সো আমি চাচ্ছি এইখানে একটা কিচেন দেওয়ার জন্য কতটুকু 7 ফিট বাই 6 ফিট একটা কিচেন দিব। সো আমি এখান থেকে অফসেট নিয়ে নিচ্ছি, অফসেট এন্টার 7 ফিট, 7 ফিট এন্টার। এখান থেকে 7 ফিটের একটা অফসেট নিয়ে নিলাম। ওয়াল থাকবে 5 ইঞ্চি, এই জন্য অফসেট এন্টার 5 এন্টার, এখান থেকে 5 ইঞ্চির একটা ওয়াল নিয়ে নিলাম। এদিকে থাকবে ভার্টিক্যালি 6 ফিট ডিস্টেন্সে। সো অফসেট এন্টার 6 ফিট এন্টার, এখান থেকে 6 ফিট নিয়ে নিলাম। এখন অফসেট ওয়ালের জন্য 5 ইঞ্চি, এখান থেকে বাইরের দিকে আমাদের অলরেডি একটা কিচেনের ঘর হয়ে গেল। সো এখন কাজ কি, আমাদের এই যে মাঝের এক্সট্রা লাইন চলে আসছে এগুলা ট্রিম করে দেওয়া। সো এই কাজটা দ্রুত করে ফেলি। এখানে আমরা ট্রিম করে দিলাম। এখন কি আমাদের বাকি আছে ওয়াশরুম নেওয়ার জন্য, বাথরুম নেওয়া, যেটা আমরা একটা অ্যাটাচড বাথরুম এবং একটা কমন বাথরুম নিব লেফট সাইডে একবারে কর্নারে। সো এই জন্য আমরা অফসেট নিয়ে নিই, অফসেট এন্টার 4 ফিট। আমি চাচ্ছি 4 ফিট প্রস্থ থাকবে একটা ওয়াশরুমের, এখানে নিয়ে নিলাম। এখন ওয়াল নিব, ওয়াল জন্য অফসেট এন্টার 5 এন্টার, এখান থেকে ওয়াল নিয়ে নিলাম 5 ইঞ্চি। এখন সমান দুই ভাগে ভাগ করে ফেলবো যাতে দুই পাশে দুইটা সমান মাপের বাথরুম হয় বা ওয়াশরুম হয়। এই জন্য কি করব, লাইন কমান্ড একেবারে মিড পয়েন্ট থেকে এই যে এইটার মিড পয়েন্ট পর্যন্ত। এখন মাঝখানে 5 ইঞ্চি ওয়াল থাকবে। সো আমরা অফসেট নিয়ে নিচ্ছি 2.5 করে, আড়াই, এপাশে আড়াই এপাশে আড়াই। তাহলে আমাদের 5 ইঞ্চি ওয়াল হয়ে গেল। এখন মাঝের লাইনটাকে ইরেজ করে দিলাম। এখন এক্সট্রা লাইন ট্রিম করে দিব। এই যে আমাদের যতগুলো এক্সট্রা লাইন চলে আসছে এই লাইনগুলোকে আমরা ট্রিম করে দিব। এই পাশেও চলে আসছে আমাদের এক্সট্রা লাইন। সো এই লাইনগুলো আমরা ট্রিম করে দিলাম। সো আমাদের কিন্তু রুম নেওয়া শেষ। আমরা একটা 1 ইউনিট প্ল্যানের জন্য যতগুলা রুম নেওয়ার দরকার, কিচেন বাথরুম সবগুলো আমাদের নেওয়া শেষ। এখন একটাই কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের দরজা জানালার দেওয়া। তার আগে আমরা সিঁড়ি ঘরের মধ্যে সিঁড়ির ট্রেডগুলা দেখিয়ে দেব। এজন্য আমরা চাচ্ছি এখানে ল্যান্ডিংটা রাখার জন্য, দুই পাশে ল্যান্ডিং থাকবে, মাঝখানে আমাদের ট্রেডগুলো থাকবে। সো অফসেট এন্টার 3 ফিটের একটা ল্যান্ডিং রাখি এখানে। এরপর আমরা ধাপ দিব, অফসেট এন্টার, ধাপগুলো থাকবে হচ্ছে 10 ইঞ্চি করে, 10 এন্টার। এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা অথবা আমরা টেট সহকারে 10টাও এখানে নিতে পারি। সো আমাদের এখানে সিঁড়ি হয়ে গেল। তো সিঁড়ি যেহেতু এটা ডগলেগ সিঁড়ি, সো মাঝখানে আমাদের দুই ভাগে বিভক্ত থাকবে। এজন্য আমরা আরেকটা লাইন নিলাম, কোথায়, এই যে মাঝখান থেকে উপরের দিকে আমরা একটা লাইন নিয়ে নিলাম, এন্টার। এটাকে এখন অফসেট নিই, অফসেট 2 এন্টার, এপাশ থেকে 2, এপাশ থেকে 2, এপাশ থেকে 2, এপাশ থেকে 2 আমরা নিয়ে নিলাম। এখন এই যে মাঝের লাইনটাকে আমরা ইরেজ করে দিব। ইরেজ করার পরে আমরা নিব হচ্ছে এখান থেকে ফিলেট কমান্ড, ফিলেট বৃত্তাকার ভাবে দুইটা রেখাকে মেলানোর জন্য ফিলেট কমান্ড ব্যবহার করা হয়। এরপরে কোনটার সাথে, এইটার সাথে মিলাবো, এইটা এন্টার, আবার এইটার সাথে এইটা, সেম প্রসেসে আবার একেবারে নিচেরটা এটার সাথে এইটা এন্টার। আমি আবার নিয়ে নিচ্ছি এখান থেকে ফিলেট, এটার সাথে এটা, আমাদের কার্ভ হয়ে গেল। এখন মাঝের লাইনগুলোকে ট্রিম করে দিব, টিআর ডাবল এন্টার। কোনগুলা ট্রিম করব, এই যে আমাদের এক্সট্রা লাইনগুলা, এই লাইনগুলোকে আমরা ট্রিম করে দিব। করা শেষ, আমাদের অলরেডি এখানে সিঁড়িঘর হয়ে গেল এবং টেটগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি। আমরা চাইলে এটাকে আলাদা লেয়ারে দিয়ে দিতে পারি। তো আমাদের সিঁড়ি নেওয়া শেষ, আমরা চাইলে এটাকে একটা লেয়ারে অ্যাড করতে পারি। তো এটা করার জন্য আমরা কি করব, এখান থেকে স্টেল লেয়ারটা নিয়ে নিচ্ছি। এখান থেকে নেওয়ার পরে জাস্ট একটা লাইন অঙ্কন করব, এখানে একটা লাইন নিলাম। এখন এইটার সাথে এই লেয়ারটাকে ম্যাচিং করে দিব, এমএ লিখে এন্টার। কোনটার সাথে ম্যাচ করব, এই কালারের সাথে আমরা এই যে এখানে পুরো সিঁড়িটা ম্যাচ করে দিলাম।
কাজ করার মাঝে মাঝে আমরা ফাইলগুলো সেভ করে রাখবো যাতে এটা পরবর্তীতে চলে না যায়। এখন ইরেজ করে দিচ্ছি। তো আমাদের ট্রে নেওয়ার কাজ শেষ, এখন একটা কাজ বাকি আছে, দরজা জানালা দেখানো বা দরজা জানালার জায়গা নেওয়া। সো আমরা অলরেডি কিন্তু একটা বেডরুমের দরজা নিয়ে ফেলছি, জায়গা নিয়ে ফেলছি। আমি একটা দরজা বা একটা জানালা দেখাচ্ছি এবং বাকিটা তোমরা নিজেরাই করতে পারবা। আমি এই পাশে একটা দরজা নিয়ে দেখাচ্ছি, এই জন্য আমি এখান থেকে ডোর নামে যে আমাদের লেয়ার আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি নিব কি লাইন, জাস্ট এখান থেকে আমি একটা লাইন নিয়ে নিচ্ছি। ওকে, অফসেট এন্টার 3 ফিট 4 ইঞ্চি, কারণ বেডরুমের দরজার মাপ থাকে 3 ফিট 4 ইঞ্চি। এখন ট্রিম, আমি জায়গাগুলো কেটে দেখাই। হয়ে গেল। এখন এই রুমে প্রবেশ করার জন্য দরজা লাগবে, লাইন এন্টার, এখান থেকে এই অবধি অফসেট 3 ফিট 4 ইঞ্চি, এখান থেকে 3 ফিট 4 ইঞ্চি, ট্রিম। হয়ে গেল জায়গা। এখন কিচেনে যাওয়ার জন্য দরজা লাগবে লাইন, এখান থেকে এই যে লাইন অফসেট, কিচেন এবং বারান্দায় দিব 2 ফিট 6 ইঞ্চি, ওয়াশরুমেও 2 ফিট 6 ইঞ্চি, টিআর ডাবল এন্টার, ট্রিম। দরজার জন্য জায়গা হয়ে গেল। এখন বাকি ওয়াশরুমের জন্য এখানে একটা কমন, এটা কমন হবে, অ্যাটাচড বাথরুম থাকবে, এটা অ্যাটাচড, এটা কমন। সো অ্যাটাচডের সাথে রুমের ভিতরে দরজা থাকবে। সো আমরা এখানে নিয়ে নিচ্ছি দরজা লাইন, এখান থেকে লাইন কত, অফসেট এন্টার 2 ফিট 6 ইঞ্চি। সো আমরা 2 ফিট 6 ইঞ্চি এখান থেকে নিয়ে নিলাম, দেন ট্রিম। হয়ে গেল। এখন এটা কমন যেহেতু থাকবে, এটা দরজা থাকবে বাইরের দিকে। সো লাইন এন্টার, এখান থেকে নিয়ে নিলাম, অফসেট এন্টার 2 ফিট 6 ইঞ্চি। ওকে, ট্রিম। ট্রিম হয়ে গেল। এখন জানালা, জানালাগুলো আমরা কপি করে নিয়ে জাস্ট এখানে বসিয়ে দেবো। তার আগে বারান্দায় যাও দরজাটা দেখিয়ে দিচ্ছি, লাইন এন্টার, এখান থেকে এই যে লাইন, অফসেট এন্টার 2 ফিট 6, এখান থেকে 2 ফিট 6, ট্রিম, টিআর ডাবল এন্টার, ট্রিম। হয়ে গেল। সেম প্রসেসে এই পাশে লাইন, অফসেট এন্টার 2 ফিট 6 ইঞ্চি, ট্রিম। ওকে, আমাদের ট্রিম হয়ে গেল। আমাদের দরজার প্রত্যেকটা রুমের জন্য দরজার জন্য জায়গা নেওয়া শেষ। জানালার জন্য জায়গা নিতে হবে। এমনকি আমরা জানালা কপি করে এখানে বসিয়ে দিতে পারি। আমি জানালাগুলো কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। যারা দরজা জানালা তৈরি করতে পারো না তারা আমাদের ভিডিওটা দেখে নিতে পারো, কারণ অলরেডি দরজা জানালা তৈরি করার একটা ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা দেখে করে নিতে পারবো। সো আমি এটা কপি করে এনে বসিয়ে দিব। সো আমার দরজাগুলো আগে থেকেই তৈরি করা আছে, জাস্ট এটাকে আমি জায়গা মতো বসিয়ে দেবো। সো আমি প্রথমে দরজাগুলো বসিয়ে দিই। তো এটা হচ্ছে আমার 3 ফিট 4 ইঞ্চি মাপের বেডরুমের দরজা। সো এটাকে আমি কপি করে নিচ্ছি, সিপি এন্টার, এটাকে এই যে কর্নারে ধরে এনে জাস্ট এটার কর্নারে বসিয়ে দেবো। তাহলে এটা আমাদের হয়ে গেল। কিন্তু সেম প্রসেস এই পাশেও আছে। সো আমি এটাকে জাস্ট মিরর করে দিচ্ছি, এমআই এন্টার, এটার মিড পয়েন্ট থেকে আমি মিরর করে দিলাম, এবার সময় দরজা হয়ে গেল। এখন এখানে আমার বেডরুমের জন্য দরজা হবে, এটাকে জাস্ট আমি কপি করব। তার আগে আমি এটাকে রোটেট করে দিচ্ছি, রোটেট, যে রোটেট করে নিলাম। এখন আমি কপি করি, সিলেক্ট করে সিপি লিখে এটা কপি, জাস্ট এই যে কর্নার থেকে ধরে নিয়ে এই কর্নারে দিয়ে দিলাম। সো আমাদের এখানে দরজা হয়ে গেল। বেডরুমের জন্য দরজা আমাদের শেষ। এখন আমাদের কিচেন, বারান্দা এবং ওয়াশরুমের জন্য দরজা, যেটা মাপ হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি, সেটা আমরা দিব। এটাকে কপি করে নিই, সিপি এন্টার, এটাকে বসাবো। প্রথমে ওয়াশরুমে বসাই, এখান থেকে কপি করে জাস্ট এই যে আমাদের কর্নারে দিয়ে দিলাম, এখানে হয়ে গেল। এখন এই পাশেও বসবে, এটাকে জাস্ট আমরা রোটেট করব, আরও এন্টার, রোটেট। এখান থেকে মিরর করে নিচ্ছি, এটাকে কপি করব, সিলেক্ট করে সিপি এন্টার, কপি। এখন এই যে কর্নারে ধরে নিয়ে এটার কর্নারে হয়ে গেল আমাদের দরজা। আরেকটা বাকি আছে আমাদের এখানে কিচেনের জন্য, সেটাও দিয়ে দিচ্ছি।
সিপি এন্টার, এটার কর্নারে ধরে এটার কর্নারে। সেম প্রসেস আমরা বারান্দায় দিয়ে দিই। সবে আমাদের দরজাগুলো নেওয়া শেষ। আমরা এখানে দরজা নিয়ে নিয়েছি এবং এখানে আমাদের সিঁড়ি ঘরের দরজাটাও দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা জানালা দিব, আমাদের প্রত্যেকটা রুমে জানালা দিতে হবে। সো বেডরুমে জানালা মাপ হচ্ছে 4 ফিট। সো এই জানালাগুলো আমরা বসিয়ে দিই। জানালাটা কপি করে নিচ্ছি, সিপি লিখে এন্টার, যেখানে যেখানে বসবে জাস্ট কপি করে বসিয়ে দিব। মিড পয়েন্ট থেকে নিয়ে এটার মিড পয়েন্টে, দেন এটার মিড পয়েন্ট। এখন এই পাশে নিব, ভার্টিক্যালি যতগুলো আছে সেগুলো নিব। এর জন্য কি করব, এটাকে আমরা রোটেট করে নিয়েছি, আরও লিখে এন্টার, রোটেট। দেন এখন কপি, সিপি এন্টার। কোথায়, এই যে মিড পয়েন্ট থেকে, এটা মিড পয়েন্ট থেকে ধরে এই লাইনের মিড পয়েন্ট। আবার কপি করে নেই, সিপি এন্টার। সবসময় ইনার সাইডে, রুম যেখানে, রুমের ওয়ালের ইনার সাইডের মিড পয়েন্ট, এখান থেকে মিড পয়েন্টটা নিয়ে নিলাম, জাস্ট এই পাশে মিড পয়েন্ট। সো আমাদের জানালা দেওয়া শেষ। এখন ওয়াশরুমে জানালা দিলেই হয়ে গেল। এটার জন্য এটা একটু কপি করে নিচ্ছি, সিপি এন্টার। ইনার সাইড থেকে মিড পয়েন্ট নিয়ে এই দুই পাশের মিড পয়েন্টে বসিয়ে দেবো। এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্টে। সো আমাদের জানালা দেওয়া অলরেডি শেষ। কন্ট্রোল প্রেস করে ইয়াতে দেওয়া বাকি, আমাদের কিচেনে দেওয়া বাকি, সেটাও দিয়ে নিচ্ছি। রোটেট, আরও লিখে এন্টার, রোটেট। এখন কপি করব, সিপি লিখে এন্টার, কপি। জাস্ট এই যে আগের প্রসেসে মিড পয়েন্ট ধরে নিয়ে কিচেনের ইনার সাইডে মিড পয়েন্ট। ওকে, আমাদের জানালা দেওয়া শেষ। এবার আমরা দুটো জানালা দিয়ে একটা 1 ইউনিটের প্ল্যান করে ফেলতে পারি। সে একটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের এখানে রুমগুলোর নাম দেওয়া। নাম দেওয়ার জন্য আমরা জাস্ট এই টেক্সট নিয়ে, এখান থেকে টেক্সট নিয়ে এখানে দিতে পারি। যেমন এটা আমাদের বেডরুম, এখান থেকে আমরা নাম লিখে দিতে পারি বেডরুম নামে, BEDROOM। এবং প্রত্যেক জায়গায় আমরা নিচে এখানে মাপগুলা দিয়ে দিব। সাপোজ আমাদের এখানে আছে 12 ফিট, 12 ফিট ইন্টু 12 ফিট। সো আমরা এরকম 12 ফিট বাই 12 ফিট মাপগুলা দিয়ে দেবো। 12 ফিট 0 ইঞ্চি, 0 ইঞ্চি, এখানে 12 ফিট 0 ইঞ্চি। সো আমরা প্রত্যেকটা রুমের মাপ নিব, হরিজন্টালি এবং ভার্টিক্যালি মাপ নিয়ে এভাবে আমরা প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা রুমে, এখানে বেডরুমে, এখানে ড্রয়িং ডাইনিংয়ে, প্রত্যেকটা রুমে, কিচেনে, এখানে ওয়াশরুম, এখানে দিয়ে দিব। আবার এখানে আমার বারান্দা আছে, এখানে প্রত্যেক জায়গায় আমরা নামগুলা দিয়ে দিব। সেভাবে আমরা প্রত্যেকটা রুমের এবং প্রত্যেকটা জায়গার মাপগুলা দিয়ে দিব। বিভিন্ন সাইজের দরজা থাকলে D1, D2, D3 এভাবে নামকরণ করবো। জানালা যদি বিভিন্ন সাইজের হয়ে থাকে তাহলে আমরা W1, W2 এরকম বিভিন্ন নামে নামকরণ করবো। সেইভাবে আমরা একটা 40 ফিট বাই 30 ফিটের একটা 1 ইউনিট প্ল্যান করে ফেলতে পারি। এটা আমাদের হরিজন্টালি মাপ, এখান থেকে অবধি 40 ফিট, অ্যান্ড ভার্টিক্যালি এখান থেকে এই অবধি 30 ফিট। সো এটাই আমাদের একটা 1 ইউনিটের 1200 স্কোয়ার ফিটের 1 ইউনিটের টিপিক্যাল ফ্লোর প্ল্যান। সেভাবে আমরা এটার কাজ সম্পাদন করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।